খামাখা কোনো দিন কোনো মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে, তাছাড়া তারা কিন্তু কোনো দিন কারো ক্ষতি করে না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ তোমার নতুন একটা নিউজ হাজির হয়েছি। সে নিউজটা হচ্ছে রাসেল ভাইপার সাপ। একজনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা প্রশ্ন করা হয়, আসলে বর্তমান সময় নাকি রাসেল ভাইপার সাপকে মানুষজন খুব ভয় পাচ্ছে এবং আতঙ্ক ছড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। আসলে বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে আসলে কী বলেছে, এই সাপ বিষয়ে, রাসেল ভাইপার সাপ বিষয়ে। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। আমি সাম্প্রতিক সময়ে একটি বিষয় আপনার নজরে আনতে চাচ্ছি, সেটি হচ্ছে দেশব্যাপী আপনি জানেন যে ছোটখাটো হলেও একটা আতঙ্ক তৈরি হয়েছে রাসেল ভাইপার্স বা যে চন্দ্রবোড়া সাপ নিয়ে। তো এটা যতটুকু না প্রকারান্তরে আছে দৃশ্যত, তার চেয়ে বেশি আমার ধারণা যে সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। যাই হোক, একটা আতঙ্ক তৈরি হয়েছে, এটা ঠিক আছে। যেমন ধরুন, আমরা সারা দেশেই তো সারা বছরই বন্যা হয়, কিন্তু ঢাকায় আমরা যা বসবাস করি, ঢাকায় পানি না ঢুকলে আমরা মনে করি না দেশে বন্যা হচ্ছে। যখন ঢাকায় নিজের ঘরে এসে পানি ঢুকে তখন মনে করি বন্যা হচ্ছে। তো রাসেল ভাইপার ছড়াচ্ছে, কারণ বছরখানেক আগে যখন একবার একটা দুটা পাওয়া যেত, এখন প্রায়শই পাওয়া যায়। তো এটা প্রকৃতির একটা ভারসাম্যহীনতা আমার কাছে তো নিশ্চয়ই মনে হয়। এবং হঠাৎ করে এটা বাড়লো কেন, এটা একটি কথা। আমি যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলি, গত 1 মাস যাবৎ আমি কিন্তু কোনো শুটিংয়ে যাচ্ছি না, কারণ আমার কাজই হচ্ছে মাঠে, ময়দানে, পানিতে। ভয় লাগে, সাপ ভয় কে না করে, সবাই সাপকে ভয় করে। এবং কৃষকও কিন্তু একটু ফসল কাটতে যেতে ঠিক সায় পায় না, খুব স্বাভাবিকভাবে ভয় পায়। তো এই বিষয়টি আপনি একটু দেখবেন, কারণ আপনার মন্ত্রণালয়গুলো সবাই বক্তব্য রেখেছে, কিন্তু এটাকে একেবারে এভাবে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক না। একটু কি করবেন কি না, সচেতনতা তৈরি করাটাই তো এখানে প্রধান। অবশ্যই সচেতনতা তৈরি করাটা এখানে প্রধান, কারণ শুনে এটা তো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু, তাই না? অবশ্যই মেরে ফেলছে, এটা তো ঠিক না। এটা আর কিছু না, যারা চলে তারা একটু সতর্ক হয়ে চলতে হবে। আর আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো জীবজন্তু, পশু, সাপ যাই বলেন, এরা কিন্তু খামাখা কোনো দিন কোনো মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে, তাছাড়া তারা কিন্তু কোনো দিন কারো ক্ষতি করে না। এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস, এবং এটা আমি নিজেও দেখেছি। আমরা তো যখন মাছ ধরতে বসি, কতদিন দেখি সাপ যাচ্ছে। আমি যেখানে বসতাম তার নিচেই একটা পুকুর, ওর মধ্যে বেশ ভালো মুখ বের করে এত বড় একটা সাপ। কোনদিন আমাদের কাটেনি তো। ভয় করলে মানুষকেই ভয় করতে হয়, জীবজন্তু সাপকে না। সাপ ভয় কে না করে, সবাই সাপকে ভয় করে। শুনে এটা তো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু, তাই না? অবশ্যই মেরে ফেলছে, এটা তো ঠিক না। এটা আর কিছু না, যারা চলে তারা একটু সতর্ক হয়ে চলতে হবে। আর আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো জীবজন্তু, পশু, সাপ যাই বলেন, এরা কিন্তু খামাখা কোনো দিন কোনো মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে, তাছাড়া তারা কিন্তু কোনো দিন কারো ক্ষতি করে না। এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস, এবং এটা আমি নিজেও দেখেছি। আমরা তো যখন মাছ ধরতে বসি, কতদিন দেখি সাপ যাচ্ছে। আমি যেখানে বসতাম তার নিচেই একটা পুকুর, ওর মধ্যে বেশ ভালো মুখ বের করে এত বড় একটা সাপ। কোনদিন আমাদের কাটেনি তো। ভয় করলে মানুষকেই ভয় করতে হয়, জীবজন্তু সাপকে না। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম, যেখানে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রশ্ন করা হয় যে রাসেল ভাইপার সাপকে নিয়ে। মাননীয় শেখ হাসিনা তিনি কি উত্তর দিয়েছেন? আসলে তিনি উত্তর দিয়েছেন আসলে সাপকে নাকি সাপের কাছে না যাবে না, সাপ কামড় দেয় না। আসলে রাসেল ভাইপার সাপটা কিন্তু একটু ভিন্ন। আসলে মানুষ দেখে কিন্তু আক্রমণ করে বসে, আসলেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিষয়টি আসলে জানেন না হয়তো। তো আমাদের সতর্ক থাকা উচিত, আসলে সাপ থেকে, রাসেল ভাইপার সাপ থেকে আসলে সতর্ক থাকা উচিত। তো বন্ধুগণ, তোমাদের কি মনে হয় অবশ্যই কোনো কিছু জানাবে। তো আজকে নিয়ে শেষ করছি, দেখাবো অন্য কোনো নিউজে।